সপ্তম দফায় ভোট রয়েছে অন্যান্য কেন্দ্র কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। এই মুহূর্তে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনিও মনোনয়ন পেশ করতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি মনোনয়ন পেশ করবেন। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অনির্বাণ, হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু তার যে ট্যাবলো সেই ট্যাবলো থেকে নেমে এসছেন এবং এই মুহূর্তে নিজের গাড়িতে উঠবেন, অর্থাৎ হাজরা মোড়ে পৌঁছে গিয়েছে কিন্তু তার বন্ডারটা শোভাযাত্রা। কথা বলবো দিদি, নমিনেশন দিদি হাজরা মোড় থেকে এবার কিসে যাবে? এবার গাড়িতে যাব, কেননা এখান পর্যন্ত আমাদের শোভাযাত্রা নিয়ে পারমিশন নেওয়া আছে। এখান থেকে আমরা কয়েকজন মিলে নমিনেশনটা দিচ্ছি। তথাগতরা কি থাকছেন আপনার সঙ্গে? তথাগতদা সম্ভবত একটু অসুস্থতা বোধ করছেন, উনি ছিলেন, গাড়িতে আছেন কিনা আমার দেখা হয়নি, মনে হয় আছে। বলুন, সেটা হচ্ছে যে আপনি জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাস? আপনার কি মনে হচ্ছে এই কলকাতার রাজপথে এই শোভাযাত্রা দেখে আর মানুষের আবেদন দেখে? আমার তো মনে হলো 1000 জন মানুষ এখানেই ওনারা বলে দিচ্ছেন যে আপনি জিতছেন, আপনি থাকছেন ম্যাডাম। একটা আমরা দেখতে পাচ্ছি যে দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু আবার গাড়িতে উঠে যাবেন এবং তিনি কিন্তু তার কার্যকর্তাদের সঙ্গে কথা বলছেন যাতে তার গাড়িটা দ্রুত বের করা সম্ভব হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে পৌঁছতে হবে সার্ভে বিল্ডিং এবং সেখানে গিয়ে তিনি কিন্তু সেখান থেকে তার মনোনয়ন পেশ করবেন। তথাগত রায় তার সঙ্গে ছিলেন শুরুতে, যদিও তিনি শারীরিকভাবে একটু অসুস্থ অনুভব করায় তাকে তিনি এই মুহূর্তে নেই। আমরা দিয়েছিলাম কথা বল দিদি, আজকে দেখলাম 3টে ট্যাবলো, প্রথমটায় রাম মন্দির, তারপরেরটা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন এবং সবচেয়ে যেটা লোকে ক্যামেরায় ছবি তুলছে সেটা হচ্ছে যে দুর্নীতি বঞ্চনা। কি বলবেন? মানে এটা এতটা লজ্জাজনক একটা বিষয় যেটা আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হচ্ছে আজকে পশ্চিমবাংলায়। মন্ত্রীরা জেলে, বিশেষ করে শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রীর জেলে। মানুষের যে প্রাথমিক দুটো নিড, সেই নিডের যে দুজন ভারপ্রাপ্ত মন্ত্রী তারা দুজন অন্যায়ের জন্য, দুর্নীতির জন্য জেলে আছেন। এই রকম একটা ঘৃণ্য বিষয় ডেমনস্ট্রেট করতে হচ্ছে আর লোকে এটাকে ছবি তুলছে। পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী, তার জামানায় সন্দেশখালী। তৃণমূলের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে সন্দেশখালী ঘটনা নাকি আপনাদের জন্য বুমেরাং হবে, কি বলবেন? কি হবে না হবে সেটা পরে দেখবে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ভাষণ লোকে শুনে ফেলেছে, 13-14 বছর ধরে মানুষ অনেক ভাষণ শুনে ফেলেছে, এবার বাস্তবটা দেখতে পাচ্ছে। অর্থাৎ দেখলে যে দেবশ্রী চৌধুরী কিন্তু পরিষ্কার জানালেন যে তৃণমূলের তরফ থেকে সন্দেশখালী নিয়ে যাই বলা হোক না কেন, তৃণমূলের কিন্তু কোনো বক্তব্যে মানুষ আর বিশ্বাস করবে না, এমনটা তিনি আত্মবিশ্বাসী। এবং এই মুহূর্তে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়িতে উঠছেন, সার্ভে বিল্ডিংয়ে যাবেন এবং সেখানে গিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি পিছনে রয়েছে তথাগত রায় এবং তিনি কিন্তু পিছনে গাড়িতে বসে রয়েছেন। এবং তথাগত রায়কে একটা কথা বলবো, দাদা দেবশ্রীদির হয়ে কি মনোনয়নে যাচ্ছেন কি এবং কি বলবেন এই যে শোভাযাত্রা দেখে, এই যে মানুষের ভিড়? আমি তো অ্যাক্টিভ রাজনীতি থেকে সরে গিয়েছিলাম, মানে বয়সের কারণে, কিন্তু আজকে দেবশ্রীর আহ্বান আমি উপেক্ষা করতে পারিনি।